আগামী ২৬ তারিখ হবে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট, আর তার আগেই গোটা ত্রিপুরা জুড়ে বইছে প্রচারের ঝড়। নমস্কার, আমি সংযুক্তা, আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা। আজকের বিশেষ খবর, এবং সেই বৈঠকে এসে অসুস্থ হয়ে পড়েন ২ নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মন। এদিনের এই সভায় উনি ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য দলীয় কর্মীরা। আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী শ্রীমতী কৃতি দেবী দেববর্মন মহারানী, আমাদের ত্রিপুরার রাজকুমারী, তিনি আজকে তেলিয়ামুড়ার কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে এসছেন, কিন্তু রাস্তায় তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় তিনি বর্তমানে আমাদের পিডাব্লিউডি ডাক্তারবাবুদের বিশ্রাম অবস্থায় রয়েছেন। ডাক্তারবাবুরা এসছেন, ৩ জন ডাক্তারবাবু তাকে পরীক্ষা করেছেন। আমরা এখন যাচ্ছি, আমাদের প্রার্থীর সঙ্গে দেখা করব, নমস্কার বিনিময় করবেন আমাদের কার্যকর্তারা। আমাদের লক্ষ্য ছিল, আমাদের বুথে বুথে কর্মসূচি চলছে, আমরা তৈরি পুরোপুরি নির্বাচনের জন্য। তবু আমরা চাইছিলাম আমাদের প্রার্থীর সঙ্গে একবার দেখা করতে। তিনি এসছিলেন, আছেন তেলিয়ামুড়া, কিন্তু এখন এখানে আসতে পারছেন না, শারীরিক অবনতি হওয়ায়। আমরা চাচ্ছি ওনার সঙ্গে দেখা করতে। আগামীকালকে আমাদের রোড শো হবে, সেই রোড শোতে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম আসনের প্রার্থী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব। আগামীকাল 4টায় আমাদের র্যালি শুরু হবে, টাউন হল প্রাঙ্গণ থেকে মোটর স্ট্যান্ড অবধি আমাদের সেই র্যালি চলবে। আমাদের টার্গেট 15,000 এবং আমরা জমায়েতের সময় দিয়েছি 3টা। আপনাদের মাধ্যমে তেলিয়ামুড়াবাসীকে আমি আহ্বান করব, কালকের এই রোড শোকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এবং পূর্ব ত্রিপুরার আসনের যে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রথা ও আইপিএফকে সমর্থিত এই প্রার্থী মহারানী কৃতি দেবী দেববর্মাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা রেখে সাথে থাকুন, দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা। দেখা হচ্ছে পরের খবরে।